নমস্কার বন্ধুরা, আজকে সকালে আমি জলখাবারে ধোসা বানিয়েছি আর তার সাথে সাম্বার বানিয়েছি। আর আমার চাটনি অবশ্যই লাগবে, কারণ আমার ছেলেদের একটু চাটনি লাগে। তো এর আগে আমি ধনেপাতার চাটনি আর নারকেলের চাটনি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকে আমি কাঁচা বাদামের চাটনি করব। আর কাঁচা বাদামগুলোকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিলাম। ঠিক এভাবে ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। আর একটু কাঁচা তেঁতুলটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এখানে পাতিলেবুর রসও দেওয়া যায়, কিন্তু আজকে আমি তেঁতুলটা দেবো, তাই ভিজিয়ে রেখেছি। শুকনো খোলার মধ্যে এই কাঁচা লঙ্কা আর কাঁচা রসুনগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলোকে একসাথে মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নেবো। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে গোটা ধনে পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি রসুন, আর দিয়ে দিলাম এখানে ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছি। আর একটু তেঁতুলের কাঠটা দেবো, দিয়ে এটা একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। ঠিক এইভাবে পেস্ট হয়ে গেছে। নুনটা প্রথমে দিলেও হতো, আমি নুনটা দিলাম একটু দেরিতে। তো নুনটা আমি এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে, স্বাদটা পাওয়া যাবে। এই তো পুরো রেডি হয়ে গেছে। এবার ফোড়নের পালা। তো আমি প্রথমে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা সর্ষে। তো সাউথ ইন্ডিয়ান যে কোনো রান্নাতে ফোড়নে গোটা সর্ষেটা লাগে ওদের। আর একটু কারি পাতা, অবশ্যই ফোড়নে কারি পাতাটা লাগবে। তো কারি পাতাটা দিয়ে একটু ঠিক দিয়ে এবার আমি এটা চাটনিতে দিয়ে দেবো। আমার এটা পুরোটা রেডি হয়ে গেছে। আপনাদের এই চাটনিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।